আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সকালবেলায় বুঝতে পারছো কি কুয়াশা পড়ছে আজকে। আর এখন মামিনার পাপা বাজার করে নিয়ে এসেছিলো তো কালকে, সেটা আর গুছিয়ে রাখা হয়নি, সেটা এখন সকালবেলায় গুছালাম। আর বাইরে তো বুঝতে পারছি এত কুয়াশা, এখন প্রায় ঘড়ি কাটা 8টা মতো বাজে। আর অনেকগুলো সবজি নিয়ে এসছে, সেটা আদা নিয়ে এসছে, আলু, রসুন, লেবু, শীষ পালং, পেঁয়াজ, কড়াইশুঁটি, টমেটো, মিষ্টি কুমড়ো, গাজর, এদিকে সিম, ধনেপাতা, এদিকে ডাঁটা, সেজনি, আবার এখানে মরিচ নিয়ে এসেছে, আর সার্ফ, বাসন মাজার সাবান, আর একটা ভুজিয়া। এতে এই কটায় নিয়ে এসেছে সবজি বাজার। এখন সবজির অনেকটা দাম কম, আর শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়। আর আম্মুকে কেবল তুলে দিলাম ঘুম থেকে, বিছানাটা এখনও গোছানো হয়নি। আম্মুর পাপা চলে গেলে, আর আম্মুকে বাইরে বাথরুমে রেখে আসলাম। এবার আম্মুকে ভালো করে ফ্রেশ করে ঘরে নিয়ে আসবো। আর আম্মুর একটু শরীরটা খারাপ করছিল, সেজন্য আম্মুর পাপা আবার চলে আসলো দোকান থেকে। আর এখন বলছে মাছ ধরবে আম্মুর পাপা আম্মুর জন্য। তো ওই তো আম্মুর পাপা এখন ছিপ ফেলেছে মাছ ধরার জন্যে। আর এই সাইডে রাজহাঁসটা একা আছে। আর এখানে একটা গাছে 2 রকমের ফুল, হলুদ আর সাদা, সেটা দেখছিলাম জুম করে। আর দুপুরে রান্না করার জন্য এখন ডাঁটাটা কুটে নিলাম, আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করবো। আর এই সাইডে ভাত হচ্ছে, রান্নাটা করব। আর আম্মুকে ওর পাপা বাজারে নিয়ে গেছিল, দিয়ে ড্রাগনটা নিয়ে আসলো। এখন ড্রাগনটা খাবো বলে। আর ড্রাগনটা ভেবেছিল লাল, কিন্তু লাল না, ভিতরটা সাদা। ওর লাল ড্রাগন বলে নিয়েছিল। আর উপর থেকে তো সেরকম বোঝা যায় না, লালটাও যেরকম কালার, ওপরে সাদাটাও একই রকম কালার, সেম টু সেম। কিন্তু লালটা বেশি খেতে ভালো লাগে এর সাদাটার থেকে। আর এখন আম্মুকে কেটে দেবো, আম্মু আর আমি খেয়ে নেবো। আর আম্মুর পাপা আম্মুকে রেখে আবার এখন চলে গেল দোকানে। আর আম্মু কান্না করবো বলে এখনই কেটে দিচ্ছি। আর প্রথমটা সিলতে কোনো অসুবিধা হলো না, দ্বিতীয়টা একটু ভেঙে গেল একটু হালকা মতো। ওর সামনেই বসে আছে এখন। আর ড্রাগন কাটতে খুব ভালোই লাগে, নরম প্রকৃতির একটু ফল। কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছে। এখন আমি আর আম্মু বাইরে বসে বসে এখন খেয়ে নেব। কি খাবা? নাম কি ফলটার? কে? ড্রাগন। ড্রাগন খাবা? কে কিনে দিল? খাওয়া একটা। কি বলি খেলে? কিছু বলো নি, মিথ্যে কথা বলবা না। খেয়ে না, আস্তে আস্তে মুখ চাপা, ঠিক আছে? ভালো খেতে, সব খেতে পারবে। আদিল ভাইকে দাও, তুমি খাবো, ঠিক আছে? যাও খাও। তারপরে আর ভিডিও শ্যুট করিনি, এটা তার পরের দিনের সকাল। এখন সকাল প্রায় 7টা মতো বাজে, কিন্তু অনেকটা কুয়াশা, অন্ধকার অন্ধকার বাজে। এবং ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আম্মুকে আজকে বহরমপুরে নিয়ে যাব ডক্টরের কাছে, দিলীপ প্রধানের কাছে। সেই জন্য এখন খাবার বানিয়ে নিয়ে যেতে হবে। আর অনেকখানি রাস্তা বহরমপুর, আমাদের এখান থেকে প্রায় 60-এর বেশি হবে, প্রায় 80 কিলোমিটার। যাওয়া আসা 160 মতো হবে। সেই জন্য এখন রান্না করে নিয়েছি, শর্টকাটে খিচুড়ি রান্না করব। এই তো এখন আম্মু আমার সাথে বসে বসে একটু হেল্প করছিল ছাড়াতে। তো রেডি করে নিয়েছি সবগুলো। আর এখন আমি যাচ্ছি, আর আম্মু যাচ্ছে ফুলকপি তুলতে। ওইদিকে তো কড়াইশুঁটি, গাজর, আলু এটা সব ছাড়িয়ে রেখে এসেছি।
আর এখন ভাবলাম যে ফুলকপিটা দিলে ভালোই হবে। আর যখন ভুঁয়ে আছে ফুলকপি আর সব ছোট ছোট কেবল হয়ে উঠছে ফুলকপি, আর ফুলকপিগুলো ফেটে ফেটে যাচ্ছে। আর এখন তো ফুলকপির অনেক বোধহয় গাছগুলোর বয়স হয়েছিল কি জানি না, কিন্তু এখন পোকা পোকা ভাগ লাগছে। আর এই দেখো এটা গতকালকে আমাদের ছাগলটা আছে লালু, মাইমুনার কাকার, ওই ছাগলটাকে ভেঙে দিয়েছিল, এটা তুলবে সেজন্য। এখন আম্মু পারলো না, এখন দিয়ে আমি তুলছি। আর খুব সুন্দর ছোট্ট, রান্না করতে সুবিধা হবে। আর অনেকটা বড় হলো আধখানে থেকে যেত, সেজন্য ভাবলাম এখন ফুলকপিটা তুলে নিই। আর আম্মু আর আমি এখন ফুলকপি তুলে যাচ্ছি বাড়ির দিকে। শাক কালকে তুলবো। হ্যাঁ, কাল তুললে হবে না। দেখি হবে ঠিক আছে। এই তো ফুলকপিটা বুঝতে হচ্ছে কতটুকু, একেবারে হাতে 4টে আঙুলের সমান। আর এদিকে চালটাও নিয়ে নিয়েছি, আর কলাইয়ের ডাল দিয়ে রান্না করব। আর সবজি খিচুড়ি কলাইয়ের ডাল দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। তো এখন চালটা ডালটা ভালোভাবে ধুয়ে নেব। আর এই সাইডের সবজিগুলো ধুয়ে এখন তুলে দিচ্ছি। আজকে আর ভাজলাম না সবজিগুলো, আর সময়ের অল্প আছে, দেখে আম্মুকে রেডি করতে হবে। আর সেটা আম্মু এখনও রেডি হয়নি, রান্নাটা চাপিয়ে দেবো কুকারে, তারপরে আম্মু আর আমি দুজনে রেডি হয়ে যাব। আর আজকে কাটা কাটতে যাব না, আজকে গাড়ি ভাড়া করে হয়েছে, ওই গাড়িতে করেই যাব, না অনেকক্ষণ রাস্তায়, সেজন্যে আম্মুর পাপা গতকালকে গাড়িটা ভাড়া করেছে। আর এখন যে যে মশলাগুলো লাগছিলো সেই সব মশলাগুলো দিয়ে দিলাম, এখন সিটি দিয়ে নেবো 5-6টা। আর এই তো আমি আম্মু খেয়ে নিয়েছি, আর আম্মুর জন্য এই টিফিন বক্সে একটু নিয়ে নিলাম, বাচ্চা মানুষ অনেকখানি রাস্তা যাব, যদি খিদে পাই তো খেয়ে নেবে সেই জন্যে। আর রোদটাও খুব বেরিয়েছে, সকালবেলা অনেকটা কুয়াশা ছিল, অন্ধকার অন্ধকার, আর এখন ভালোই কুয়াশা আছে, এই সরি কুয়াশা না, রোদ বেরিয়ে গেছে। আর এতে এই ব্যাগটা নিয়ে যাচ্ছে আজকে বড় সড়ো, কারণ আম্মুর কিছু সোয়েটার, প্রেসক্রিপশন, পানির বোতল, খাবারের ব্যাগ সব এইটাতে নিব সেই জন্যে। আর এইটাতে ফ্লাক্স নিয়েছি আম্মুর জন্য, আর আমার একটা সোয়েটার, আর আম্মুর জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছি পুরে। আর রোদ উঠে গেছে সেজন্য আম্মুকে আর কোনো সোয়েটার পরালাম না, গাড়ির ভিতরে যাব, কাঁচ লাগানো থাকলে আর বাতাস সেভাবে লাগবে না। আর ভালোই রোদ উঠে গেছে, তা আম্মু রেডি হয়ে এখানে চলাফেরা করছে, হেঁটে বেড়াচ্ছে। আর এখন আমাদের গাড়িটা আসছে, ফোন করেছিল, বাইরে একটু দাঁড়াতে বললো, তো আমি একটু রাস্তা দিকে হেঁটে যাচ্ছি। আর এই তো গাড়িটাও চলে এসেছে এখন। আর এই তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, বহরমপুর ঢোকার মধ্যেই এখন ব্রিজটা ক্রস করছি। আর আম্মু এই তো এই সাইডে এখন একা একা, আর ঠান্ডা একটু বাতাস বইছিল মনে হচ্ছিলো, সেজন্য ভাবলাম টুপিটা দিয়ে দিস, সেজন্য টুপিটা দিয়ে দিয়েছি, কানটা ঢাকা থাকলে অতটা ঠান্ডা লাগবে না, সেজন্যে। ও তো খুবই খুশি, পালাচ্ছে আর বসে আছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফিজ।